17টি ব্যাংক লভ্যাংশ প্রদান করতে পারবেন না। 10% উপরে যদি খেলাপি ঋণ থাকে, এই 17টি ব্যাংক কিন্তু লভ্যাংশ প্রদান করছে না। অনেকেই চিন্তায় পড়ে গেছেন আমার ব্যাংক লিস্টে রয়েছে কিনা। এই ভিডিওতে কিন্তু আমি ইন ডিটেলস শেয়ার করব কোন কোন ব্যাংকগুলো লিস্টে আছে, আপনার ব্যাংকও আছে কিনা খুব সুন্দরভাবে চেক করে নিতে পারবেন। একটি রিকোয়েস্ট থাকবে, ব্যাংকিং বিষয়ে আপডেট পেতে ফিনটেক ইব্রাহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশের 61টি ব্যাংকের মধ্যে যে সকল তফসিল ব্যাংক আছে, এর মধ্যে কিন্তু 29টি ব্যাংকের খেলাপি ঋণ 10%-র উপরে। অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন, ডিপিএস করেছেন, এফডিআর করেছেন, আমি এফডিআরে লাভ পাবো কি না, এফডিআরে প্রফিট পাবো না। 2025 সালে বাংলাদেশ ব্যাংকের তথ্য দিয়ে সমকাল নিউজে একটি 8 মার্চে প্রতিবেদন তৈরি করা হয়েছে। আমি প্রতিবেদনটি আপনাদের সামনে উল্লেখ করছি। এখানে লিস্টে আছে প্রথমে জনতা ব্যাংক। জনতা ব্যাংকের খেলাপি ঋণ 74.07, বেসিক ব্যাংক খেলাপি 66.52, বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক খেলাপি 49.77, কৃষি ব্যাংক খেলাপি 46.35, রূপালী ব্যাংক খেলাপি 41.58, অগ্রণী ব্যাংক 38.81, রাকাব ব্যাংক খেলাপি 19.08, সোনালী ব্যাংক খেলাপি 16.78, প্রবাসী কল্যাণ ব্যাংক খেলাপি 13.16, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান 98.96, ইউনিয়ন ব্যাংক খেলাপি 97.64, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খেলাপি 96.43, গ্লোবাল ইসলামী ব্যাংক খেলাপি 96.27, পদ্মা ব্যাংক খেলাপি 93.73, আইসিবি ইসলামী ব্যাংক খেলাপি 84.01, সোশ্যাল ইসলামী ব্যাংক খেলাপি 80.38, বাংলাদেশ কমার্স ব্যাংক খেলাপি 65.65, এক্সিম ব্যাংক খেলাপি 62.45, আইবিআইসি ব্যাংক খেলাপি 53.12, ন্যাশনাল ব্যাংক খেলাপি 51.99, এবি ব্যাংক খেলাপি 50.88, ইসলামী ব্যাংক খেলাপি 49.34, প্রিমিয়ার ব্যাংক খেলাপি 30.44, স্ট্যান্ডার্ড ব্যাংক খেলাপি 22.46, এনআরবিসি ব্যাংক খেলাপি 17.11, আলারাফা ইসলামী ব্যাংক খেলাপি 15.83, এসবিএসসি ব্যাংক খেলাপি 15.04, ওয়ান ব্যাংকের খেলাপি 13.49, ইউসিবি ব্যাংক খেলাপি 11.69। এই লিস্টে 29টি ব্যাংক দেয়া আছে। 2025 সালে যেহেতু রিপোর্ট তৈরি করা হয়েছে, সাধারণত যারা শেয়ার হোল্ডার আছে 17টি ব্যাংক থেকে বর্তমানে কোনো লভ্যাংশ নিতে পারবেন না। এখানে কোনোভাবেই এফডিআর বা ডিপিএস যদি করে থাকেন, এটা কিন্তু কানেক্ট হবে না। এফডিআর বা ডিপিএসের যেটা প্রফিট পাচ্ছেন, এটা ঠিক চলমান থাকবে। এটা কম বেশি হতে পারে, কিন্তু আপনি অবশ্যই এফডিআর বা ডিপিএসের লভ্যাংশটি ঠিকই পাবেন। এখানে 29টি ব্যাংকের মধ্যে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে 17টি। এই 17টি ব্যাংকের মধ্যে লিস্টে আছে রূপালী ব্যাংক, জনতা ব্যাংক। জনতা ব্যাংকের খেলাপি ঋণ কিন্তু সবচেয়ে বেশি। এছাড়া 5টি ব্যাংক একীভূত হয়ে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকও কিন্তু লিস্টে আছে। এখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এছাড়াও রয়েছে এক্সিম ব্যাংক। আইসিবি ইসলামী ব্যাংক এই লিস্টে আছে। আইবিআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এদেরও কিন্তু খেলাপি ঋণ অনেক বেশি। এছাড়া প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আলারাফা ইসলামী ব্যাংক, এদের খেলাপি ঋণ বর্তমানে 15.83%। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং বিদেশি মালিকানায় থাকা ব্যাংক অব পাকিস্তান, এরাও কিন্তু কোনো লভ্যাংশ দিতে পারবে না। এছাড়াও যে সকল ব্যাংক তাদের মূলধন ঘাটতিতে আছে, এই ব্যাংকগুলোও শেয়ার হোল্ডারের কোনো লভ্যাংশ প্রদান করতে পারবে না। এখানে কিন্তু ঠিকই এই ব্যাংকগুলো ডিপিএস এফডিআরের যে প্রফিট আছে বা লভ্যাংশ আছে, এটা প্রদান করবে। কিছু কিছু ব্যাংক সীমিত লভ্যাংশ প্রদান করবে। আপনাদের এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ফিনটেক ইব্রাহিম পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।